ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব পাস্ট পেপারের কোশ্চেনগুলো আমরা র্যান্ডমলি সলভ করতেছি। আমরা আজকে মে 2024 এডএক্সএল ও লেভেল পিওর ম্যাথে কোশ্চেন দেখব। আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখব কিভাবে এটা সলভ করা যায়। তো শুরু করা যায়। তো আমরা এখানে দেখব আজকে যে এইখানে একটা কোশ্চেন দেয়া আছে। এখানে বলা আছে যে fx ইকুয়ালস এইটা একটা কিউবিক ইকুয়েশন। এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর হচ্ছে 3x - 2। সো বলছে যে এই ফ্যাক্টরের একটা এই কিউবিক ইকুয়েশনের একটা ফ্যাক্টর যদি 3x - 2 হয় তাহলে আমার এর ভ্যালু বের করতে বলছে। সো আমরা এখানে চেক করি। তো ফার্স্ট আমরা এখান থেকে শুরু করব যে given that fx equal 6x cube minus 13x squared plus ax minus 10। এখন এই কিউবিক ইকুয়েশনে 3x - 2 হচ্ছে একটা ফ্যাক্টর। সো এটা ইকুয়াল 0 ধরলে x এর ভ্যালু পাবো 2/3। সো এই 3x - 2 যদি একটা ফ্যাক্টর হয় তাহলে x এর একটা ভ্যালু পাবো আমি 2 এই কিউবিক ইকুয়েশনের। সো এখানে আমি f এর ভ্যালু এখন পুট করব 2/3 ইকুয়াল 6 into 2/3 whole cube minus 13 into x replaced by 2/3 plus a constant. So 2/3 minus 10. যদি এই 3x - 2 যদি একটা ফ্যাক্টর হয় তাহলে যখন আমি f of 2/3 পুট করব তখন এই ফ্যাক্টরের কোনো রিমাইন্ডার থাকবে না। আই মিন এটা ইকুয়াল কি হবে? 0 হবে। সো এখান থেকে আমরা যদি সলভ করি দেখি তখন আমরা এখান থেকে ভ্যালুগুলো পাবো। সলভ করলে 6 into 8/27 minus 13 into 4/9 plus twice a/3 minus 10 equal 0। সো এখান থেকে সলভ করলে আমরা সিম্পলি ভাবে দেখবো যে আমি এর ভ্যালুটা পাবো হচ্ছে আমরা 21। এই ইকুয়েশন থেকে যদি আমি সলভ করি আমার এই এর ভ্যালুটা পাবো 21। এটা আমরা ক্যালকুলেশন করছি, তোমরা চেক করতে পারবে। সো আমার এই যে এর ভ্যালু যে 21 হলো এটা শো হয়ে গেল। আমি এই জায়গাটা আরেকটু রিপিট করি। যখন কোনো একটা পলিনোমিয়াল এটা কিউবিক আছে, কোয়াড্রেটিক হতে পারে, এক্স এর পাওয়ার আরো বেশি হতে পারে, যখন সেটা থাকবে তখন এটার এই কিউবিক বা পলিনোমিয়ালটার যদি একটা ফ্যাক্টর 3x + 2 বা -2 হয় তখন আমরা এই f of 2/3 যে পুট করলাম এটা ইকুয়াল এখানে রাইট সাইডে যদি x এর ভ্যালু 2/3 পুট করি সো ইকুয়াল 0 হবে। কখন? যখন আমার ফ্যাক্টর বলবে। বাট অনেক সময় বলে যে এইটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার এত হবে, তখন সেটা ডিফারেন্ট থিংস যখন রিমাইন্ডারটা দেয়া থাকবে। বাট আমরা জানি ফ্যাক্টর হলে এটা ইকুয়াল 0 হবে সব সময়ের জন্য। এটা গেল কোশ্চেন এ। এবার কোশ্চেন বি তে বলছে যে এই ইকুয়েশনটার এই যে fx মানে কি এইটা, তো এটা কিউবিক ইকুয়েশনের জন্য কি হবে? রুট হবে 3টা। কয়টা রুট হবে? 3টা রুট যদি হয় তখন আমি যদি এই কিউবিক ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজ করি আমার 3টা ফ্যাক্টর পাবো। আমি কয়টা ফ্যাক্টর পাবো? 3টা। সো আমরা এই জন্য আমাকে অলরেডি বলে দেয়া আছে যে 3x - 2 ইজ আ ফ্যাক্টর। এখন এটার জন্য আমি এই কিউবিক ইকুয়েশন থেকে এটাকে লং ডিভিশন করব। 6x কিউব minus 13x squared প্লাস এখন এর ভ্যালুটা আমি বসায় দেব 21x minus 10। এটাকে আমি লং ডিভিশন করব। ফ্যাক্টর কোনটা বলছে? ছিল 3x - 2। এটা হলো ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট এখন যে আমরা এটাকে এই কিউবিকটাকে এটা দিয়ে লং ডিভিশন করব। তার মানে আমার এই যে কিউবিক ইকুয়েশনটা এটাকে কি করব? আমরা লং ডিভিশন করব। কিভাবে? আমার এখানে আছে 6x কিউব আর এখানে আছে 3x। তো আমি এখানে কি দিয়ে 3x কে মাল্টিপ্লাই করলে 6x কিউব হবে আমি সেটা বের করব। সো
6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2, তার মানে 2 লাগবে, 3 2 যার 6। আর এখানে x আছে, সো এখানে কি হবে, x স্কয়ার লাগবে। এই x স্কয়ার আর এই x যদি মাল্টিপ্লাই করি আমি কি পাবো, x কিউব পাবো। আশা করি বোঝাতে পেরেছি এটা। এখন আমরা দেখব, তাহলে আমার এখানে হচ্ছে, আমি এগুলো করছিলাম, এটা একটু উঠাই দিচ্ছি তাহলে ইজি হবে আমার জন্য। ওকে, সো এখানে হবে তাহলে 2x স্কয়ার, দেন এই 2x স্কয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই, সো 3 2 যার 6x কিউব মাইনাস 2 2 যার 4x স্কয়ার। দেন আমি লাইন ড্র করব, দেন আমি জানি এটাকে এখান থেকে এটাকে সাবট্রাক্ট করার জন্য সাইন চেঞ্জ করতে হবে, নিচে মাইনাস আছে প্লাস। সো এখন এই 6x কিউব আর এই 6x কিউব প্লাস মাইনাসে ক্যান্সেল আউট, আর এখানে মাইনাস 13 থেকে এখন প্লাস 4 ধরবো এটাকে, সো এটা হবে মাইনাস 9x স্কয়ার সাবট্রাক্ট করলে, প্লাস কি হবে, এগেইন আমি 21x টাকে নিয়ে আসলাম দুইটা, আনার পরে এখানে আমার আছে মাইনাস 9x স্কয়ার, আর এখানে আছে 3x, সো 3x কে কি দিয়ে মাল্টিপ্লাই করব, প্রথমে মাইনাস 3x, তাহলে মাইনাস 3 এটা দিয়ে আবার আমি এটাকে মাল্টিপ্লাই করব, সো কি হবে, প্লাস মাইনাস মাইনাস 3 3 যা 9x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3 2 যা 6x দিলাম। দেওয়ার পরে কি হবে, আবার সাইন চেঞ্জ, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস মাইনাস ক্যান্সেল আউট। এখানে 21 থেকে এখন 6 এর সামনে মাইনাস কনসিডার করব, 21 থেকে এটা গেলে কি হবে, 15x প্লাস 15x মাইনাস 10, এই 10টাকে নিয়ে আসলাম আবার। এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করব কি দিয়ে, 5 দিয়ে, বিকজ 5 যদি আমি এটার সাথে মাল্টিপ্লাই করি দেন আমি 15x পাচ্ছি, সো প্লাস 5, সো 5 3 যার 15x প্লাস মাইনাস মাইনাস 10, সো এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস ক্যান্সেল আউট, প্লাস মাইনাস ক্যান্সেল আউট 0। সো এখন যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, খুবই। তাহলে এখানে আমরা কি করলাম, যে এই যে fx ফাংশনটা ছিল যে 6x কিউব মাইনাস 13x স্কয়ার প্লাস 21x মাইনাস 10 ইকুয়াল কি পাবো, ইকুয়াল এইটাকে আমি ব্রেকডাউন করব, এটাকে আমি ডিভাইডেড করলাম 3x মাইনাস 2 দিয়ে, আমার কোশেন্ট পেলাম এইটা, সো এইটা ইকুয়াল হবে আমার যেটাতে ডিভাইডেড করেছিলাম সেটা এন্ড কোশেন্ট 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এইটা। আশা করি বোঝাতে পেরেছি যে এই কিউবিক ইকুয়েশনটাকে আমি মাল্টিপ্লাই করলাম 3x মাইনাস 2 দিয়ে, এটাকে এটাতে ডিভাইড করলে যে কোশেন্টটা পাবো, আবার এই কোশেন্টের সাথে যদি এটা মাল্টিপ্লাই করি দেন আমি এই কিউবিক ইকুয়েশনটা পাবো। তো আমি সেই কিউবিক ইকুয়েশনটা ইকুয়াল আমি কি লিখতে পারি, ডিভিজর এন্ড কোশেন্ট মাল্টিপ্লাই করলে সেম হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন কোশ্চেন হলো যে বলছে যে x এক্সিসে এটা কোথায় ইন্টারসেক্ট করবে, এই কিউবিকটা কোথায় ইন্টারসেক্ট করবে, x এক্সিসে। সো আমরা জানি এটা যদি x এক্সিস হয় আর এটা হচ্ছে y মাইনাস, তো এনি পয়েন্ট অন দা x এক্সিস, সেখানে y কোঅর্ডিনেট কত হবে, 0, সেখানে y কোঅর্ডিনেট কি হবে, 0। সো at x axis y equal 0, এখানে বলছে যে y equal fx, y equal কি বলছে, fx। সো x এক্সিসে যদি y 0 হয় তার মানে এখানে আমরা বলতে পারি fx equals 0। সো fx equals আবার কি, এই কিউবিক ইকুয়েশন, সো দিস কিউবিক ইকুয়েশন শুড বি 0। তো এটা 0 মানে কি, এটার ফ্যাক্টর কি পেলাম আমি, এই দুটো আপাতত, তাহলে এইটা ইকুয়াল কি হবে, 0 হবে। সো এট x এক্সিস কি লিখতে পারি, fx equal 0, fx মানে কি 3x minus 2 into 2x square minus 3x plus 5 equal 0। খুব ইম্পর্টেন্ট এখানে 3x minus 2 একটা ফ্যাক্টর, এটাকে 0 করব, করলে আমি কি একটা ভ্যালু পাবো। Again this quadratic equals also 0, another factor,
এখান থেকে আরো দুইটা ভ্যালু পাবো। তো ফার্স্ট হচ্ছে এখানে আবার স্টার্ট করি 3x minus 2 equal 0. So 3x equal to x equal 2 by 3. এটা একটা আনসার পেলাম, একটা রুট এটা পেলাম, এটা 1 রুট, 1 রুট। এটা একটা রুট। আবার আরেকটা ফ্যাক্টর কি পেলাম, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল 0। এটাকে সলভ করব। এখন এটাকে সলভ করার জন্য কি হবে, এটাকে আমরা দেখতেছি সলভ করা যাবে না। কি বের করবো এটা, এটাকে কম্পেয়ার করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 শুধু এই কোয়াড্রেটিকের জন্য। সো এর ভ্যালু হবে 2, b এর ভ্যালু হবে -3, c এর ভ্যালু হবে 5। তো ফার্স্ট আমি কি বের করব, b স্কয়ার মাইনাস 4ac। সো b এর ভ্যালু -3 স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু 2, c এর ভ্যালু 5। 9 মাইনাস 40 মাইনাস 31। আমরা কোয়াড্রেটিকে দেখেছিলাম b স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে আমরা লিখি নো সলিউশন অর নো রিয়েল রুটস, নো সলিউশন। তো এই কোয়াড্রেটিকের জন্য আমরা চেক করে দেখলাম যে b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা আসলে মাইনাস, হুইচ ইজ লেস দেন 0। সো নো সলিউশন ফর দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। সো নো solution for this quadratic equation for 2x square minus 3x plus 5 equal 0। এটার জন্য কোনো সলিউশন পেলাম না। তাহলে আমরা এই fx এর এখানে আবার আসি। আমরা এখানে কয়টা ফ্যাক্টর ছিল, দুইটা। সেখান থেকে কিন্তু আমরা এইটা ইকুয়াল 0 করে x এর একটা রুট পেলাম। আরেকটা যে কোয়াড্রেটিক ছিল সেটাকে যখন আমরা 0 করলাম সেখান থেকে দেখলাম যে এই ইকুয়েশনে কোনো সলিউশন নেই। তাহলে আমার এই কিউবিক ইকুয়েশনটার সলিউশন কয়টা পেলাম, only one. তো it is as hence show algebraically that the curve y equals fx has only one intersecting point at x axis, means at x axis এই যে y0 মানে fx 0 করলাম, এটার কিন্তু আমি একটা সিঙ্গেল ভ্যালু পেলাম জাস্ট, সেটা কত, 2/3। আরেকটা যে কোশ্চেন পেলাম যে কোয়াড্রেটিক যেটা হলো সেই কোয়াড্রেটিকের কিন্তু কোনো সলিউশন পেলাম না। সো shown this cubic equation has only one solution, which is x equals 2/3. And another quadratic equation like 2x square minus 3x plus 5 equals 0, it has no solution because b square minus 4ac is less than 0. I mean b square minus 4ac calculate করে আমরা কত পেলাম, 31, which is less than 0. So no solution for this quadratic equation. So it has only one solution, which is -2/3. So আশা করি বুঝাতে পেরেছি। এই টাইপের আরো কোশ্চেন আসবে। So no more today, nice to meet you again. Thank you so much. Please subscribe our YouTube channel Unique Coaching Center. এইভাবে এখানে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখলে, আমাদের ফেসবুক পেজে ফলো দিলে আমরা কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো দেবো, পাস্ট পেপারগুলো সলভ করবো, এরপরে ইয়ার ওয়াইজ কমপ্লিট সলিউশন দেবো। আমরা সবে মাত্র শুরু করেছি, আশা করি প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো, নতুন নতুন প্রবলেম সলভ করতে পারবো। এবং এই প্রবলেমগুলোর মধ্যে যদি কোনো রকমের কোনো বুঝতে সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে দিলে আমরা সেটা কারেকশন করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সো থ্যাংক ইউ সো মাচ।